এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। সেদিন ছিল মহালয়, তো সেদিন সকালবেলায় ভিডিওটা আমি করেছিলাম, এডিট করা হয়নি বলে পোস্টও করতে পারিনি। তো ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা দুজন মিলে মহালয় দেখছিলাম। আর আগের মতো না, এখন সেরকম মহালয় দেখতে একদম ভালো লাগে না, আগের মহালয়গুলো বেশি ভালো লাগতো দেখতে। আর সেদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর কদিন থেকে তো সব জায়গাতে অনেক বৃষ্টি হচ্ছে, জানি না এবার পুজোতে কি হবে। আগে তো সেরকম পুজোতে বৃষ্টি হতো না, এখন পুজো আসলেই বৃষ্টি হয়ে যায়। বছরে একবারই পুজো হয়, তাও যদি সবাই ভালো মতো ঘুরতে না পারে। সবাই এতটা দিন অপেক্ষা করে, এতটা মাস যে কবে পুজো আসবে, সবাই নতুন জামা কাপড় পরে একটু ঘুরতে বেরোবে। আর এবার তো অষ্টমী নবমী একই দিনে পড়েছে, ভোরবেলা 6টার মধ্যে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আমি তো শুনি আমার মাথায় হাত, কারণ ভেবেছিলাম একটু মাথায় ফুল টুল গুজে একটু বেশ সেজে গুজে যাবো মন্দিরে, কিন্তু সেটা হবে না। অত সকালবেলা ঘুম থেকে উঠে কি করে সব হবে, সেটা ইম্পসিবল। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চলে এলাম কিচেনে। তো বরের তো অফিস ছুটি নেই, ওকে অফিস যেতে হবে। আর এখানে ও খেয়ে যাবে ছাতু, আর আমি এখানে বসে দিয়েছি ডিম সেদ্ধ। আর ওকে বললাম তুমি ঘুম থেকে উঠে একটু মার্কেটে যাও, একটু মাটন নিয়ে আসো। আর সেদিন তো সবাই একটু ভালো মন্দ খায়, তো সেদিন আমি বেশ কিছু করিনি। সেদিন করেছিলাম আমি মাংস আর ভাত, মাটন আর ভাত করেছিলাম। আর যখন ছোটবেলা পুজো আসতো, আমাদের মনে না একটা আলাদাই আনন্দ হতো যে পুজো আসবে, নতুন জামা পরবো, ঘুরতে যাব, মানে কি ড্রেস পরবো, কিরকম সাজবো, অনেক কিছুই ভাবতাম। কিন্তু এখন যত বয়স হয়ে যাচ্ছে, যত দিন চলে যাচ্ছে না, মানে মন থেকে ফুর্তিটা করেছে এটা চলে যাচ্ছে। মানে আগের মতো সেরকম কোনো মজাই নেই যে নতুন ড্রেস পরবো, ঘুরতে যাব। এখন ইচ্ছেই করে না কোথাও ঘুরতে যাই, নতুন কিছু করি, মানে না, মনে সেরকম কোনো আনন্দ ফুর্তি নেই। এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখানে হয়ে গেছে আমার মাটন, আর এখানে ভাত আছে। আর এদিকে আমার গ্যাসও পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ট্যাস আমি একেবারে মুছে বরকে দিয়ে দিলাম টিফিনে। তো ও চলে গেছে, আর আমি ঘরটর মুছে স্নান করে চলে এলাম। আর কদিন থেকে আমার এতটা পরিমাণে চুল উঠছে, মাথায় এত চুল ছিল, মানে এখন মাথায় চুলই নেই। যে দেখে সেই বলে তোর মাথায় এত চুল ছিল, সব কি হলো। তো আমি 2 বছর এতটা পরিমাণে ওষুধ খেয়েছিলাম আলসারের জন্য, তার জন্য মাথার সব চুলই উঠে গেছে। আর বিকালবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তো ছাদে গিয়ে বসেছিলাম। আর দেখো কতটা মেঘ করেছে। তো সকালবেলা বৃষ্টি এসেছিল, বৃষ্টি আসার পর একটু রোদ উঠেছিল, রোদ উঠার পর আর দেখো আবার এখানে। আর কদিন থেকে এতটা বৃষ্টি হচ্ছে, ঘর দিয়ে না কিরকম একটা বাজে গন্ধ বেরিয়ে যাচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না। তো যাই হোক, ঘরে গিয়ে সন্ধ্যা দিয়ে এখানে বসিয়ে দিলাম পায়েস। তো যখন আমরা ছোট ছিলাম, ভোরবেলা মহালয়ের দিন ঘুম থেকে উঠে সব ভাই বোনরা একসাথে বসে, মা কাকা কাকি সবাই একসাথে বসে টিভিতে মহালয় দেখতাম। আর কাকি আর মা মিলে পায়েস, লুচি আর ঘুগনি বানাতো। সেই দিনগুলো যে কোথায় চলে গেল, এখন সেরকম কোনো মজাই হয় না। তো বর বলছিল তুমিও একটা কিছু বানাও। তো এখানে আমি বসিয়ে দিয়েছি পায়েস, আর আমি আগের দিন রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করব আর একটু লুচি করব। আর আমার শাশুড়িও বলছো যে শাশুড়ির নাকি খেতে ইচ্ছে করছিল, আর তার জন্য একটু বেশি করে করব। আর আমাদের নিচের ফ্ল্যাটে 2জন থাকে, তো ওদেরকেও একটু বলেছিলাম খাবার কথা আমার ঘরে। আমার না লোক খাওয়াতে বেশ ভালোই লাগে, নিজে রান্না করে খাওয়াবো। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা, ঘুগনিটা একটু বেশি ভালো লাগে খেতে। আর এখানে সিটিতে বসিয়ে দিব কাবলি ছোলাটা। আর আমি না বিয়ের আগে এগুলো কখনো বাড়িতে বানাইনি, বিয়ের পরে এগুলো বানাচ্ছি, মার দেখে দেখে সব শিখেছি। আর আমি পায়েসটা করেছিলাম লাল বাতাসা দিয়ে, আমার শাশুড়ি লাল বাতাসা দিয়ে গেছিলো, বলছে নাকি লাল বাতাসা দিয়ে পায়েসটা খেতে বেশ ভালো লাগে। আর কাজু কিশমিশ এখানে দিয়ে দিলাম, কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম। আর খেতেও অনেক টেস্টি হয়েছিল, সবাই বলছিল অনেক ভালো হয়েছে। আর এখানে আমার পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আটা আর ময়দাটা মেখে রেখেছি। আর এখানে আমার ঘুগনিটাও হয়ে গেছে। এগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ একা একা ছিলাম, একা একা রান্না করবো না ভিডিও করবো, তার জন্য আমি করতে পারছিলাম না। তো এগুলো করার পর সন্ধ্যাবেলা বর চলে এলো, তো বরকে বললাম একটু ভিডিও করে দিলাম, লুচিটা ভেজে নিই। আর লুচিটা এত সুন্দর হয়েছিল, ফুলকো ফুলকো গরম গরম খেতে না। আর নিজে রান্না করে না খেতে একদম ভালো লাগে না। বিয়ের আগে যখন মা রান্না করে খাইয়ে দিত তখনকার বেশ ভালো লাগতো। তো এখন মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানিও। আর আমার চ্যানেল নিউ হয়ে থাকে, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাদের সবার পাশে থাকবো। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।